শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে 7,20,000 টাকা, ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। 11 ফেব্রুয়ারি বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাস্টার গোলাম মোস্তফাকে আটক করা হয়। তিনি স্থানীয় জামায়াত কর্মী বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ওসি বাহার মিয়া। নড়িয়া থানার ওসি জানান, নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 3,000 টাকা জরিমানা করেন। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই বাড়ি থেকে প্রায় 7,20,000 টাকা, একটি ল্যাপটপ জব্দ করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে জেলা জামায়াতের নায়েবে আমির KM মকবুল হোসেনকে মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার লাকি দাস বলছেন, তারা খবর পান স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করেছে কিছু জামায়াত কর্মী। পরে অভিযান চালিয়ে নগদ 7,20,000 টাকা, কিছু খালি খাম, জামায়াত প্রার্থীর নির্বাচনী লিফলেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রথম থেকে যে স্পটটা, সেই স্পটেই হয়তো ওই বাড়িতেই উনি ব্যাগটা রেখেছেন বলেছেন। তো অলরেডি কিন্তু সেখানে আমার আগের থেকে আর্মিরা গিয়েছিল, আর্মি অফিসার ওনারা ছিলেন, প্লাস পুলিশের একটা টিমও সেখানে ছিল। তারপরে আমরা সেখানে যাই, যাওয়ার পরে যেটা দেখলাম যে উনি পাশের ঘরে ওই ব্যাগটা রেখেছিলেন এবং ওনার ব্যাগটা আমি বললাম কি আছে, আমরা খোলার আগেই জিজ্ঞেস করেছি, উনি কিছুই বললেন না। তখন আসলে মিডিয়ার অনেকেই ছিলেন, আপনারা সবার সামনে ওই ব্যাগটা খোলা হয়, ব্যাগের মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা ছিল এবং ওনাকে জিজ্ঞেস করলাম বারবার, যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা, ওনাকে জিজ্ঞেস করলাম যেগুলো কিসের টাকা, তো তিনি তেমন কোনো সদুত্তর আমাদেরকে দেননি। তো আমার সামনে কিন্তু ওনার ব্যাগ থেকে টাকা এবং কিছু পেন ড্রাইভ এবং কিছু ডিস্ক, এই জিনিসগুলো, ওনার NID কার্ড, ওনার ড্রাইভিং লাইসেন্স, এই কাগজগুলো দেখলাম। তো এর পরবর্তী যেটা হচ্ছে, হঠাৎ করে ওখানে আর কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছেন, ওসি সাহেব সহ। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তখন আসার পর, যেহেতু এটা আমার বিচার্য আর নয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতায় চলে গিয়েছে বিষয়টি, কিন্তু আমার সামনে আসলে পুরো ব্যাগটার মধ্যে ওনার টাকাগুলো পাওয়া গেছে, কিন্তু যেটা উত্তর আমি ওনার কাছ থেকে পাইনি যে টাকাগুলো কিসের। আর ওখানে কিছু খাতা পাওয়া গেছে যেখানে কিছু হিসাব লেখা ছিল, যে বিভিন্ন কেন্দ্র বাবদ, বিভিন্ন মিডিয়ার, অর্থাৎ অনেক খরচের হিসাব, সেগুলো আসলে আমি যাচাই করিনি। কারণ যেহেতু এখন আরেক জায়গায় বিচার হচ্ছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি বিচার করবেন, উনি সব কিছু দেখে পরবর্তীতে পদক্ষেপ নেবেন। অভিযান শেষে গোলাম মোস্তফাকে 2 বছরের কারাদণ্ড এবং 3,000 টাকা জরিমানা করা হয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো। ওয়ালাইকুম আসসালাম।